সকালবেলা সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে নিয়েছি আর বাসি কাজকর্মও সারা হয়ে গেছে। দেখো, মার ঘর গোছানো হয়ে গেছে, আমাদের ঘরটাও গোছানো হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। এস.এম. রূপকথার নতুন আরো একটা ঝলমলে ভ্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর সকালবেলা দেখো, এক ডিস্কি ফুল তুলে নিয়েছি, তারপর থেকে আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। একেবারে দেখা হচ্ছে বিকেল বেলা। আজকে যেহেতু পূর্ণিমা লেগেছে আর বাড়িতে অনেক কাজ ছিল, আর তার উপরে আমাদের বাড়িতে তো পেঁচুপাচি ঠাকুর আছে, তো ওনাদেরকে সন্ধেবেলা করে একটু 5 রকম ভাজা মুড়ি এইসব দিয়ে পুজো দিতে হয়। তার জন্য এই যে এখন এসছি আমের বল্লভ পাড়তে। তো চলো আমের বল্লভটা পেরে নিই। আমাদের ওই দিকটায় আম গাছের ডালগুলো একটু উঁচুর দিকে, আর একটু সামনের দিকে আসলে না ডালপালাগুলো এরকম নিচের দিকে ঠেকে আছে। তো চলো এখান থেকে একটা ভালো দেখে আমের বল্লভ পেরে নিই। আর এই গাছটাতে না ছোট ছোট খুব সুন্দর সুন্দর আমের বল্লভ থাকে, তো আমি একটুখানি বড় মতোই নিলাম, যেহেতু পেঁচুপাচি ঠাকুরের দেব আর ঘরটা একটু বড়, ওই জন্যই বড়। দৌড়াস না, পড়ে যাবি। কে এটা, কে দেখি তো। হ্যালো গাইস, আমাদের বৌমা বাড়ি এসছে। আমি বরণডালাই দেবো, সেই আম পাতাটা খুঁজে পাচ্ছি না। একটু ইয়ার্কি ঠাট্টা মেরে ওখান থেকে চলে আসলাম বাড়িতে। তো এসে এই যে পুজোর জোগাড়চাটি করে নিয়েছি, সবকিছু রেডি করে আর বসে গেছি। ঠাকুরের প্লেটে তো পুজোর প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে এই কলা পাতার উপরে প্রসাদ দিতে হবে। এখন মুড়ি ঢেলে নিলাম আর তারপরে 5 রকমের ভাজা দিয়ে দেব। আর এইভাবেই পুজোটা দেয়া হয়। তো এই ঠাকুরের এইভাবেই পুজো দিতে হয়। আমি বিয়ের পরে এসে দেখছি, বিয়ের আগে কিন্তু আমি জানতাম না যে এই রকম করে কোনো পুজো টুজো দিতে হয়। তোমরা যদি আগে কেউ জানতে তাহলে আমাকে একটুখানি কমেন্ট করে দেবে। আর এইভাবে পাতার উপরে না বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের নামে, বড়দের নামে, সবাইয়ের নামে এইরকম করে করে ঠাকুরের কাছে নাম ধরে ধরে এরকম এক থাবা থাবা করে দিয়ে দিতে হয় প্রসাদ দিয়ে। তো আমিও সেইভাবে দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা ওই নামের যে প্রসাদটা দিয়েছি তার উপরে একটা করে বাতাসা দিয়ে দিলাম। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আর এই হচ্ছে আমাদের পেঁচুপাচি। তো এটা হচ্ছে শিব দুর্গার আর একটা রূপ, এটাই আমি জানি। আর যেহেতু চুলগুলো এমনি ফলস চুল যেরকম হয় না, ওই রকম ছিল ঠাকুরের। তো ইঁদুর যখন জল উঠে গেছিলো না, তখন ওই ইঁদুরে সব টেনে টেনে নিয়ে চলে গেছে, সেই থেকে এই রকম আছে। আবার এই বছর ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো দেওয়া হবে। আর এই 2-3 বছর না বাড়িতে কয়েকজন মারা যাওয়াতে আর পুজো দেওয়া হয়নি। সেই জয় যে বছর হয়েছিল সেই বছরই ঠাকুর নিয়ে এসে পুজো দেওয়া হয়েছিল। আর আমার আগের ভিডিওতে অনিমা পণ্ডিত দিদিভাই আমাকে বলেছে যে প্রদীপ থেকে ধূপকাঠি কখনোই জ্বালাবে না। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এই ফুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আসলে কি বলো তো, আমরা সবাই সব কিছু জেনে আসি না, তো এটা আমি জানতাম না। এই ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দিও, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো তারপরে আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম এই যে আমাদের খালের ঠিক পিছন দিকে যে বাড়িটা, সেই বাড়িতে। তো আজকে এই বাড়িতে ছিল গৃহপ্রবেশ, তার জন্য নারায়ণ সিন্নি দিয়েছিল, আর তার সঙ্গে হরির গুরুচাঁদের এই যে ডাঙ্কা পেটানো হয়, সেই ডাঙ্কা পেটানো হচ্ছিল। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে বাড়িতে এসছি, এসে আর তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তাই বাড়িতে আর খাইনি। তো তারপরে হচ্ছে আমরা শুয়ে পড়েছিলাম, আর ছোটো তো বিরক্ত করছিল, আর কারেন্টটাও এই সময় চলে গেছে। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই যে 11:30 মতো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। চলো, গুড নাইট।